হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। উর্মি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো রুই মাছের ডিম ভুনা। কিভাবে খুব সহজে এবং কি পারফেক্টভাবে আপনারা রুই মাছের ডিম ভুনা করবেন। তো চলুন দেখে নিই। তো বন্ধুরা, আপনারা কিন্তু এখানে দেখেই বুঝতে পারছেন আমি এখানে রুই মাছের ডিমটা কতটা সুন্দর করে ভুনা করেছি। এটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে। তো এই ভিডিওটা আমি কিভাবে তৈরি করেছি বা এই রান্নাটা আমি কিভাবে করেছি সেটা দেখাবো। তো আসুন দেখে নিই। তো এই জন্য আমি এখানে কিছু ডিম নিয়েছি। দেখুন, ডিমগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি আগে থেকেই। 10 মিনিট অন্তত 5 মিনিট আগে থেকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো চলুন দেখে নিই এটা আমি কিভাবে রান্না করছি। এর জন্য দেখুন এখানে আমি কিছু তেল দিয়েছি, পরিমাণ মতো তেল দিতে হবে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন এই পর্যায়ে দিয়ে দেব আমি 1 কাপের মতো, 1 কাপের চেয়েও একটু বেশি পেঁয়াজ কুচি, আর হচ্ছে 3-4টা কাঁচামরিচ। দেখুন আমি 1 কাপের চেয়েও কিন্তু বেশি পেঁয়াজ দিয়েছি। আর আপনারা চেষ্টা করবেন সবসময় এখানে কিছু পেঁয়াজ বেশি করে কিছু পেঁয়াজ ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন পেঁয়াজটাকে কিন্তু আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, শুধু মশলাটা কষানোর জন্য। এখন দিচ্ছি এখানে আদা রসুন বাটা, পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়েছি হলুদের গুঁড়া, আর দিচ্ছি কিছু লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণ, বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি ঝালটা একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে দিতে পারেন। এখন মশলাটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মাঝে কিন্তু আমি জিরার গুঁড়া দিয়েছি। আমি জিরার গুঁড়োটা দেখেনি, এটা অফ ক্যামেরায় দিয়েছিলাম। আপনারা কিন্তু জিরার গুঁড়াটা এখানে ব্যবহার করবেন। তো আমি সেই ডিমগুলো এখন দিয়ে দিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। আর এই ডিমগুলো কিন্তু আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু চুলার হিটটা লো হিটে রাখতে হবে, বেশি পাওয়ার দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ডিম নিচে থেকে লেগে যাবে। তো আস্তে আস্তে জাল করে হচ্ছে ডিমটা ভুনা করে নিতে হবে বা এখানে কষিয়ে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন নিচে থেকে কিন্তু এমনিতেই লেগে যাচ্ছে। একটু পরে কিন্তু নাড়াচাড়া দিয়ে দিতে হবে, নয়তোবা নিচ থেকে লেগে যাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 কাপের মতো পানি, বা 1 কাপ কি 1.5 কাপের মতো পানি দিয়ে দিতে হবে, যাতে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়। এই জন্য আমি কিন্তু এখানে আর কোনো পানি ব্যবহার করব না। তো এটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হবে, তাহলে সিদ্ধ হয়ে যাবে। আর কোনো পানি ব্যবহার করতে হবে না। ঢাকনাটা উঠিয়ে নিলাম, বলক কিন্তু উঠে গেছে এজন্য। এখানে কিন্তু আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে, আর এখানে কিন্তু সম্পূর্ণ পানিটাই শুকিয়ে গেছে। এখানে আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। এখন একটু জাল করে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব। আমাদের ডিম ভুনাটা কিন্তু হয়ে গেছে।
ওয়াও, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন ডিমগুলো কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। তো আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনে ক্লিক করে সবসময় আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।